রাত্রে এখন এই সময় টোটো চলছে না, মানে চলছে কিন্তু প্রচণ্ড ভিড়। তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি বান্ধবীর বাড়িতে। এই যে এসেও গেছি, অনেক দিন পর আবার ওদের বাড়িতে আসলাম, বিজয়ার মিষ্টিও খেয়ে নিলাম। তো চলো দেখো কি হয়। সেটা বল। তো দশমীর রাতে যথেষ্ট বৃষ্টি ছিল, আর একাদশীতেও বৃষ্টি হয়েছিল। আর রাস্তার অবস্থা দেখো, এটা কিন্তু আমাদের পঞ্চায়েতের সামনের রাস্তা, পুরো জলে একদম থই থই অবস্থা। কিছু করার নেই, এর মধ্যে দিয়েই কোনো ক্রমে হেঁটে যেতে হচ্ছে। তো আমরা সম্প্রীতি সংঘ, তারপর স্টেশন লাগোয়া যে 2-3টে ক্লাব, সেগুলো দেখেছিলাম না। অ্যাকচুয়ালি সবাই প্রথমে প্রপার এগুলোই দেখে, এগুলো ওই শেষের দিকের জন্য রেখে দেয়। তো আমরা প্রথমে পৌঁছে গেছিলাম সম্প্রীতি সংঘে, একদম স্টেশন লাগোয়া এই ক্লাবটা। কিন্তু আমাদের ব্যাড লাক যে ক্লাবের সামনে এতটাই জল ছিল, এতটাই কাদা ছিল যে আমরা কোনোভাবেই এগোতে পারছিলাম না। আর যেহেতু আমরা পায়ে হিলস পরেছিলাম, বা র্যান্ডম যে আমরা চটিগুলো পরি, মানে ওয়াটারপ্রুফ নয় যেগুলো, সেগুলো পরি, তো সেগুলো পরেও ওই মানে কোনোভাবেই যাওয়া পসিবল ছিল না আর কি। আর একটা জিনিসই বাজে লাগলো যে ওরা প্যান্ডেলের সামনে অ্যাটলিস্ট কিছু পেতে দিতে পারতো, মানে একটু কাঠ বা ইট। এই দেখো কত লোক এসে দাঁড়িয়ে আছে, একদম প্যান্ডেলের ঢোকার মুখটাতে এত কাদা ছিল যে কারোর পক্ষেই যাওয়া সম্ভব হচ্ছিল না। তো আমরা কি আর করব, মানে এত অবধি পৌঁছেও আমরা কিন্তু ঠাকুর দেখতে পারিনি। ওই দূর থেকেই মাকে দর্শন করলাম, প্রণামও করলাম। কি করা যাবে, কারণ মানে আমরা যদি নর্মালিও আসতাম সেজে গুজে, মানে না এসে এমনি যদি ঠাকুর দেখতে আসতাম, তাও আমরা ভেতরে যেতে পারতাম না, বিকজ এখানে পুরোটাই কাদা। তো এখান থেকে আমরা আর বেশি কিছু চেষ্টা করলাম না, কারণ পসিবল না, তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমরা এখান থেকে ব্যাক করলাম। আমাদের আজকের খুব একটা সব জায়গায় যাওয়ার প্ল্যান ছিল না, মেইনলি এই বন্ধুবান্ধবরা একসাথে বেরোবো সেটাই প্ল্যান ছিল। তো সেই মতো আমরা এবার স্টেশন ধরে যাব লাইনের ওপারে। আর লাইনের ওপারের সব থেকে যেটা বলতে পারো চর্চিত ক্লাব, সেটা হচ্ছে তোমার সর্বশ্রী সংঘ। তো দেখো, তার আগে এখানে দেখে নাও কি সিচুয়েশন, কত লোকজন আসছে, কিন্তু সবাই কিন্তু এসে ফিরে যাচ্ছে। অনেকেই আছে যারা একাদশী রাতে কি করে, যে ক্লাবগুলো একদম স্টেশন চত্বরে লাগোয়া, মানে একটু মেন রোড থেকে ভেতরের দিকে, সেগুলো কিন্তু পরে দেখার জন্য রেখে দেয়। বাট এই দিন যা হয়েছিল, সবাই কিন্তু ঠাকুর না দেখেই ফিরে আসছিল। তো এরপর আমরা হেঁটে স্টেশন পার করলাম, দেন আমরা পৌঁছে যাচ্ছি সর্বশ্রী সংঘের দিকে। তো আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কিন্তু উল্টো দিক দিয়ে সর্বশ্রী সংঘে ঢুকেছিলাম, কিন্তু আজকে যেটা প্রপার রাস্তা আর কি, মানে যেটা সর্বশ্রী ক্লাবে যাওয়ার জন্য যেটা যে রাস্তা দিয়ে যেতে হয়, যেখানে লাইটিংস থাকে সমস্তটা আর কি, সামনে থেকে খুব ভালোভাবে দেখা যায়, সেখান দিয়েই কিন্তু যাচ্ছিলাম। আর এই দেখো, যাওয়ার পথে দেখলাম কতগুলো কুকুর এখানে শুয়ে রয়েছে। তো আমার এটা কাজ, ওদেরকে আমি যেখানেই দেখি আমি ডাকি, ক্যাপচার করি, মানে এটা আমার কোনোদিনই বাদ যায় না আর কি, মানে আর কি বলবো, যাই হোক। তো এখানে আমি আর সুস্মিতা এখনো পর্যন্ত একাই ছিলাম। তো সুস্মিতা হচ্ছে আমার একদম সেই কেজি স্কুলের বান্ধবী, যদিও কেজি স্কুলে থাকাকালীন আমাদের এত বেশি বন্ড বা এত বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল না, সেটা অনেক মানে বড় হওয়ার পর। অ্যাকচুয়ালি ছোটোবেলায় কী হয়, তখন তো আমরা ছেলে মানুষ থাকি, তখন কিছুই থাকে না, তখনকার ফ্রেন্ডশিপ একরকম হয়, বড় হওয়ার পর ফ্রেন্ডশিপ কিন্তু একরকম হয়। তো এখন আমাদের ফ্রেন্ডশিপটা সে বলতে পারো মানে মানে আমরা কোথাও না কোথাও জানি যে সারা বছর দেখা হোক বা না হোক, যেখানেই আমরা থাকি না কেন, আমরা দুজন সবসময় দুজনের সাথে যে কোনো কিছুই শেয়ার করতে পারি। তো চলো কথায় কথায় চলে আসলাম সর্বশ্রী সংঘে। আগেই তোমাদেরকে আমি এখানকার লাইটিংস দেখিয়েছি, যেটা আমার খুবই পছন্দ হয়েছে, এবং আই গেস যারা যারা এখানে এসেছে সবারই ভালো লেগেছে। আর এটা দুর্দান্ত একটা ফটো তোলার জায়গা, মানে কেউ এখানে ফটো তুলতে বাদ দিচ্ছে না, ঠিক আছে, যে বা যারাই এখানে আসছে সবাই কিন্তু এখানে একটা না একটা ফটো তুলছে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ আজকে একাদশীর রাত, তবুও কিন্তু বেশ ভিড়। তো আমরা এখানে বেশ কিছু ফটো টটো তুলে আমি আর সুস্মিতা চলে গেলাম সর্বশ্রী ক্লাবের সামনে, যেখানটা বসার জায়গা করা হয়েছিল সেখানে, কারণ বিশ্বরা তখনও এসেছিল না। বিশ্ব হচ্ছে আমার আরও এক স্কুলের বন্ধু, ও আমার বলতে পারো অনেক বড়বেলার বন্ধু, এবং বিশ্বর ওয়াইফ, ওদের সবারই আসার কথা ছিল। তো আমরা ওদের জন্য ওয়েট করছিলাম, ওরা ইতিমধ্যে চলেও এসেছে। এরপর আমরা ভেতরে ঠাকুর দেখতে গেছি। তো তোমাদেরকে আগেও জানিয়েছি যে সর্বশ্রী ক্লাবের যে মা প্রতিমা, তা কিন্তু
এবছরের অন্যতম প্রতিমা আমাদের বাতকুল্লায়। আর এদিনকে যেহেতু গেছিলাম তাই এদিনকে আরও একবার ক্যাপচার করে নিয়েছি। তো এই দেখো এখানে বদমাইশি করছে আমাদের সাথে, ও অল টাইম এরকমই করতে থাকে, ঠিক আছে। ও মানে অল টাইম সবার সাথে বদমাইশি করতে থাকে, কিছু না কিছু একটা নিয়ে হয়তো মজা করবে বা মানুষকে একটুখানি খচাবে, এই টাইপের আর কি। তো আমাদের এখানে ফটো সেশন চলছিল সবারই আর কি, আলাদা আলাদা করে। আর পার্সোনালিও মানে ও হচ্ছে একজন প্রফেশনাল ফটোগ্রাফার, ঠিক আছে। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি সব কিছুই কিন্তু ও করে। ইভেন আমার বিয়ের ভিডিও, ফটো সবই ও করেছে। এই দেখো ফটো তোলার জায়গায় ওখানে কি করছে। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম লাইনের ওপারে, কারণ আমাদের আজকে ওই সবাই মিলে ঘুরবো, এক জায়গায় বসবো, খাবো দাবো, এরকমই প্ল্যান ছিল। তো এখান থেকে বেরিয়ে হাই স্কুলের সামনে এসে আমাদের প্ল্যান হলো যে আমরা একটু ফুচকা খাবো। কিন্তু সেটা পুরোপুরি হওয়ার আগেই এই যে বৃষ্টি শুরু। তখন রাত 10টার একটু বেশিই বাজে, আর মোটামুটি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা সবাই এখানে আটকে পড়েছি, কিছু করার নেই, কারণ বৃষ্টিতে আর ভিজে যাওয়া সম্ভব না। এখান থেকে বাড়ি অনেকটা দূর আমাদের। আর যেহেতু সুস্মিতা একটা ক্লাবের ঠাকুর দেখেছিল না, তো ওর জন্য আমাদেরকে সেখানে যেতেই হবে, মানে ওটা আমরা বাদ দিতে পারবো না, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা ওই জন্য কিছু এদিক ওদিক না করে জাস্ট ওয়েট করছিলাম যে বৃষ্টিটা থামুক, দেন আমরা মুভ করব। বাট বৃষ্টি তো জাস্ট বৃষ্টি পড়েই যাচ্ছে, থামছেও না, কিছুই না। এতটাই পড়ছে যে আমরা না হেঁটে এগোতে পারছি না কিছু। তো এই তো সিন। তো এখান থেকে ফুচকা খেয়ে আমরা হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করলাম, চলে গেলাম ইউ মিল্কে। এখানকার একটা ভালো ক্যাফে টাইপ বলতে পারো। এখানে আগের বছরও আমরা ভাইদের সাথে এসে খুব আড্ডা দিয়েছিলাম। আগের বছর বন্ধুদের সাথে আসিনি, আগের বছর আমার ভাইয়ের ফ্যামিলি, ভাইয়ের বন্ধু বান্ধব ওদের সাথে এসেছিলাম। আগের বছর অভি ছিল, বাট এবছর অভি দশমীতেই চলে গেছিলো বাড়িতে, তাই আর ও ছিল না। তো এখানে বসে আমরা সব কিছু একটা খাওয়ার প্ল্যান করছিলাম, বাইরে আর কিছু খেতাম না, এখানেই যা খাওয়ার খেয়ে নেব। তো এখানে আমি এর আগেও এসেছি, এর আগেও এখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি বাতকুল্লায় আসো কখনো, বা আশপাশে যারা আছো দেখছো, তারা ডেফিনেটলি এখানে আসতে পারো। এখানকার ম্যাক্সিমাম খাবারই তোমাদের ভালো লাগবে। তো এখানে আমরা 5 জন ছিলাম টোটালি, বিশ্বরা 3 জন ছিল আর আমরা 2 জন ছিলাম। আর এই তো এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, বেশ ভালো, মানে এখানে অ্যাকচুয়ালি ক্যাফে একটা ফিল পাওয়া যায়। তো এই যে দেখো এই কাগজগুলো এখানে আটকানো আছে, এখানে কিন্তু এর আগে যারা যারা এখানে এসেছে গ্রুপে বা কিছু সিঙ্গেল যাই হোক, তারা এক এক রকম লেখা এখানে লিখে এই বোর্ডটাতে আটকে রেখে গেছে। এটাও বেশ একটা ইউনিক আইডিয়া, বেশ ভালো লাগছে। এবং প্রচুর মজার মজার লেখাও আছে, যেটা আমি ভিডিওতে আর পড়লাম না। কখনো যদি রাদার যাই পরে আবার, তখন ডেফিনেটলি তোমাদেরকে পড়ে শোনাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এরপর আমরা এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া আমাদের ছিল ফ্রাই মোমো, প্যান ফ্রাই মোমো নয়, শুধু ফ্রাই মোমো। এবং আমি নিয়েছিলাম বার্গার। এখানকার বার্গারটা আবার খুবই ভালো লাগে খেতে। আর ছিল লাইক ফিশ কাটলেট টাইপ কিছু একটা ছিল বোধ হয়। তো যাই হোক, এরপরে ওখান থেকে খেয়ে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা যেই না লাইনের এপারে এসেছি, আমার চপ্পল গেল ছিঁড়ে। ভাবো, মানে ঠাকুর দেখতে বেরিয়েও মানুষের এইসব ঝক্কি পোহাতে হয় আর কি। তো কী আর করবো, কিছু করার ছিল না। লাকিলি তখন মানে এই জুতো সারানোর দোকান খোলা ছিল, যার জন্য অতটা প্রবলেম ফেস করতে হয়নি। ওই 5 থেকে 7 মিনিট হাঁটার পরেই আমাকে আর কি মানে আমি পেয়ে গেছিলাম দোকানটা। সো খুবই উপকার হয়েছিল আমার, তা না হলে আমার বাকিটা রাস্তা হাঁটতে বা বাড়ি যেতে খুবই অসুবিধা হতো, কারণ তখনও রাত্রে প্রচণ্ড জ্যাম ছিল। টোটো করে ফেরাটা হয়তো পসিবল হচ্ছিল না, মানে এরকম একটা মাইন্ডসেট ছিল। তো সেক্ষেত্রে আমার যদি এরকম হতো খুবই অসুবিধা হতো। তো এরপর আমরা স্ট্রেট চলে গেছি ইউনাইটেড ক্লাবে। এখানকার ঠাকুর কিন্তু সেরার সেরা হয়েছে, মানে আমি বলতে গেলে বলবো যে এই ঠাকুরটাই সব থেকে সেরা হয়েছে। মানে আমার দেখা বাতকুল্লার ঠাকুরগুলোর মধ্যে মানে প্রত্যেকেই সেরা, বাট হয় না সেরার মধ্যেও সেরা, তো সেরকমই। তো এখানকার প্রতিমা মানে আলাদাই একটা কনসেপ্ট ছিল, ঠিক মানে সেই মনে হচ্ছে যেন একটা আলাদাই স্বর্গীয় একটা পরিবেশ। মানে আমি যেন ঠিক লাইভ একটা ধরেন টিভি শোজ যেরকম হয়, একটা অন্যরকম অ্যানিমেশন বা একটু অন্যরকম ক্রিয়েট করা হয়, ঠিক এখানেও সেই রকম একটা ভাইবস কিন্তু ছিল। তো এখানে আমরা বেশ খানিকক্ষণ ছিলাম, সবাই এখানে ভালো করে ফটোগ্রাফি ভিডিও সব করছিল, কারণ সত্যি এটা একটা ফটো তোলার জায়গা, মানে নিজেদের না ঠাকুরের আর কি। তো আমি আগের দিন দেখেছি, দশমীর দিন বেরিয়ে এই ক্লাবটা, তবুও একবার গেছি, কারণ ভালোই লাগে এক জায়গায় দুবার যেতে, কার না ভালো লাগে। তার মধ্যে বন্ধুবান্ধবরা সাথে ছিল। তো এখানে একটু অসুরের টাইপটাও একটু অন্যরকম ছিল, বেশ। এখানে ইঁদুর যেমন অসুরকে মারছে, আই ডোন্ট নো কেন, এটা আমি প্রথমবার দেখলাম আর কি, এরকম কোথাও যে ইঁদুরও অসুরকে মেরে দিচ্ছে। যেহেতু গণেশের ইঁদুর তো হতে পারে বেশি পাওয়ারফুল।
আর এখানকার ঝাড়বাতিও কিন্তু বেশ সুন্দর ছিল। দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ধানহাটে। ধানহাট হচ্ছে বাতকুল্লার বাজার, মেন যে এরিয়া বলতে পারো, বাতকুল্লার সেন্টার যেটা, সেই এলাকাটা। তো ওখান থেকে আইসক্রিম খেয়ে এবার আমি বাড়ি ফিরছিলাম। তো ফেরার পথে সুস্মিতার বাড়ির দিকে চলে গেল, আমি আমার বাড়ির দিকে এবার যাচ্ছি। হেঁটেই ফিরছিলাম, বিকজ যাওয়ার পথে মায়ের জন্য একটু খাবার নেওয়ার ছিল, কারণ মা বলে দিয়েছিল কী কী খাবে। তো এই হচ্ছে আমাদের এখানকার দুর্গা বাড়ি, যেটা সারা বছরই কিন্তু মা থাকেন এখানে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ছিল আমার পুজোর লাস্ট বড় ব্লগ বলতে গেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে।